আচ্ছা, আজকে আমরা ক্লাসে ঢুকি। হ্যাঁ, আশা করি সেটা হচ্ছে তাই আমরা তোমার কাছে ইন্ডেক্স পেজটা দেখলাম। হ্যাঁ, কোথায় কি আছে না? আচ্ছা, ইন্ডেক্স পেজটা আপনারা মনে রাখবেন। হ্যাঁ, ইন্ডেক্সটা বারবার ট্রাই করে করে মনে রাখবেন, দেখবেন স্ক্রিনটা দেখে দেখে মনে রাখবেন। হ্যাঁ, স্ক্রিন দেখে দেখে মনে রাখবেন, তাতে আপনার অনেক উপকার হবে। আর দেখেন আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যাই প্রথমে লক্ষ্য কোশ্চেন খুলে ফেলি। এটা কি লক্ষ্য কোশ্চেন না? আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ডট রুলার। কি ডট রুলার? ঠিক ডট রুলার করার আগে আমরা যে ডাইমেনশন স্টারটা সেটিং করছি, ডাইমেনশন স্টারটা যেটা সেটিং করছি, ডি এন্টার, তারপরে মডিফাই টুলবার, এখান থেকে এগুলো সব সেটিং করলাম না? আচ্ছা, সেটিং করলাম। তারপরে সেট করে ক্লোজ, তারপরে ইউএন এন্টার দিয়ে ওগুলো সবগুলো সেটিং করলাম। তারপর কি ওকে। আচ্ছা, এই যে সেটিংটা করলেন, আরেকটা সেটিং বাকি আছে। ঠিক আছে, আরেকটা সেটিং বাকি আছে, সেটা হচ্ছে যাই কি সেটিং? সেটা হচ্ছে আমরা এল এ এন্টার লেয়ার সেটিং। কি এল এ এন্টার মানে এখানে একটা লেয়ার বারটা আছে না, দেখেন এখানে একটা লেয়ার বার আছে না, আমরা পড়ছিলাম মনে আছে? এই জিনিসটা আমাদেরকে সেটিং করতে হবে, এই জিনিসটা আমাদেরকে সেটিং করতে হবে। এল এ এন্টার, আপনি যদি এল এ এন্টার না দিয়ে এখানে ক্লিক করেন, এখানে যদি ক্লিক করেন তাও চলে আসবে। ঠিক আছে, যদি এখানে ক্লিক করেন তাও চলে আসবে। ক্লিক করেন, আসছে যে টেবিলটা আসে, আপনি যদি এল এ এন্টার দেন তাও কিন্তু সেমটা আসে। আচ্ছা দেখেন এখানে কেমনে লেয়ারটা ক্রিয়েট করে। এখানে প্রথমে খুলেন, কয়টা আছে? দুটো আছে। এটা ডিফল্ট দুটো দেওয়া আছে। হ্যাঁ, দুটো দেওয়া আছে, এটা হচ্ছে ডিফল্ট। হ্যাঁ, ডিফল্ট দুটো দেওয়া আছে। আমরা আসলে বানাবো, যে লেয়ারগুলো বানাবো নাকি? আচ্ছা দেখেন লেয়ার বানাই। আসেন কি করতে হবে সংক্ষেপে লিখলে এল এন্টার আসছে না? দেখেন নতুন লেয়ার কেমনে বানাই। এখানে একটা জায়গা আছে, কি আছে? নিউ লেয়ার। হ্যাঁ, সংক্ষেপে কি নাই আমাদের দরকার। এটা কি ডিলিট, আর এটা হচ্ছে কারেন্ট, সেট কারেন্ট। আচ্ছা, প্রথমে নিউ লেয়ারে ক্লিক করেন, দেখেন এটা চলে আসছে। আসছে না? আপনি এটার গায়ে ক্লিক করেন, দেখেন এটার গায়ে কিছু লিখতে পারবেন। সাপোজ আপনি বানালেন আমার নামে বানান, এস এ আই ডি ইউ এল সাইদুল, এটা একটা লেয়ার বানান, যে কোনো নামে বানাতে পারবেন আপনি লেয়ার। ঠিক আছে, তারপরে আপনি একটা নাম বানান করে, ঠিক আছে, তারপর আপনি বানান মনে করেন যে কোনো নামে নাকি, তারপর ওয়াল নামে বানান, বানাতে পারবেন লেয়ার। কি করতে হবে প্রথমে? তারপরে অ্যাপ্লাই দেন, ওকে দেন, দেখি কি করবেন আপনারা। আসছে এগুলো? দেখছেন আসছে এগুলো সবগুলো আসছে? আচ্ছা, যদি আসে এখন আসুন এল এ এন্টার। আচ্ছা, এই যে এখানে আপনি অনেক লেয়ার বানাতে পারবেন। প্রথম কথা হলো লেয়ারটা বানাবেন। আপনি যখন একটা প্ল্যান করবেন অথবা একটা বিশাল প্রজেক্ট করবেন, ওই প্রজেক্টের ভিতরে থাকবে কি? থাকবে আপনার, যদি সিভিল ইঞ্জিনিয়ার হয় তাহলে থাকবে কি? ওয়াল, কলাম, বিম, ফুটিং, এগুলো থাকবে। আর যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হন তাহলে কি থাকবে? সুইচ, কেবল, ফ্যান, যা আছে আপনাদের লাইট টাইট নিয়ে যা যা আছে প্রত্যেকটা আলাদা আলাদা থাকবে। আর যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হন তাহলে কি বানাবেন? তাহলে বানাবেন স্ক্রু, ঠিক আছে, তারপরে রেঞ্চ প্লাস যা আছে মোটামুটি এগুলো বানাবেন। এখন এখানে আপনি যে যে ইঞ্জিনিয়ার যে কাজের জন্য যেটা লাগবে, যে প্রজেক্টের জন্য যেটা লাগবে আপনি ওটা বানাবেন। বানানোর পরে যায় আপনি প্রত্যেকটা লেয়ারকে আলাদা আলাদা কালার দিতে পারবেন। যেমন আমি বানালাম, আমি সিভিল ইঞ্জিনিয়ারের জন্য বানাই, একটা হচ্ছে ওয়াল বানাইলাম, ডাবল ক্লিক করে সি ওয়েল, কলাম, তারপর বানাইলাম বিম। ঠিক আছে না? সিভিল ইঞ্জিনিয়ার এগুলো হয় না? তারপরে কি হয়? আচ্ছা, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার এটা বানাই, এটা ফ্যান, এবার যা হয় আর কি। ঠিক আছে, দেখেন আপনি যদি ওয়ালের একটা কালার দিতে পারবেন, এখানে প্রত্যেকটা আপনি মনে করেন আলাদা আলাদা কালার দিতে পারবেন। এই যে এখানে একটা কালার জায়গা আছে না, আপনি ক্লিক করে 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 ক্লিক করে করে আপনি যে কোনো খুশি যেটা খুশি ওটা কালার দিতে পারবেন, যা খুশি আপনি তা কালার দিতে পারবেন। নাকি দিতে পারবেন না? অ্যাপ্লাই, ওকে, আসছে? আসছে? সেই মনে করেন আমার নামের লেয়ারটা কি দরকার? লেয়ারটা কি দরকার আছে? দরকার আছে? নাই? তাহলে এটা সিলেক্ট করলেন, এখানে কি আছে? ডিলিট। ডিলিট টিপ দিলে এখানে একটা ক্রস হয়। এটা কিন্তু ডিলিট টিপ দিলে কিন্তু ডাইরেক্ট ডিলিট হয় না, যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাপ্লাইতে ক্লিক করে ওকে দিয়ে দিবেন। অ্যাপ্লাইতে ক্লিক করলে চলে যাবে। বুঝছেন? আপনি কি করিম নামের এই লেয়ারটা দরকার আছে আপনার? নাই মনে করেন, তাহলে আপনি কি করবেন? ডিলিটে ক্লিক করবেন।
তারপর কোথায় ক্লিক করবেন, অ্যাপ্লাই, চলে গেছে না, তারপর আপনি ওকে দেন। এখন দেখেন ওগুলো নাই, আছে নাই। এখন আপনি যদি মনে করেন না আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে এই যে ওয়াল লেয়ারটা আছে, আমি এখন যখন কাজ করব তখন দেখেন এটা একটা কালার হয়ে যেতেছে না, এটা কি কালার, প্যানের কালার। আমি চাইতেছি এটা কারেন্ট, এটাকে বলা হয় কারেন্ট লেয়ার, এটা সেট কারেন্ট লেয়ার। আপনি যদি এটা চেঞ্জ করে যদি এটা যদি ওয়ালে রাখেন তাহলে এটা কি এখন ওয়াল। বলে ভাই এটা ফ্যান এটা ওয়াল বুঝবো কেমনে, এটার গায়ে যখন ক্লিক করবেন তখন কি দেখায়, ফ্যান দেখায়। এটার গায়ে যখন ক্লিক করবেন তখন কি দেখায়, ওয়াল। আপনি যখন একটা বিশাল প্ল্যান করে ফেলবেন, অনেক বড় প্ল্যান করে ফেলবেন, তখন আপনি বুঝতে পারবেন না কোনটা কি জিনিস, অনেক বড় কাজ হয়ে যাবে। তখন আপনি জাস্ট ওটার গায়ে ক্লিক করলেই বুঝে যাবে যে ওটা আসলে কি জিনিস, বুঝতে পারছেন? আচ্ছা সে আমি আপনাকে একটা জিনিস দেখাই, দেখাই সেম রকম এটা করলেন, সেম রকম এটা করলেন, হ্যাঁ এটা বলতে গেলে গতকাল রাতে হচ্ছে, ঠিক আছে? এখন দেখেন এটা কি, ক্লিক করলেন কি দেখায়, রেলিং। এটাতে ক্লিক করেন এটা কি দেখায়, হ্যাচ। এটাতে ক্লিক করেন এটা কি দেখায়, এটা কি দেখেন, এটা ক্লিক করেন কি দেখায়, ডিম মানে ডাইমেনশন, ডিম মানে ডাইমেনশন মানে মাপযোগ, ঠিক আছে? সাদাগুলোতে ক্লিক করলে কি দেখায়, কলাম। এটা কিন্তু কলাম, এই যে এটা কিন্তু পুরোটা একটা কলাম, বুঝতে পারছেন? একটা বিশাল যখন একটা ইয়া করে ফেলবেন, একটা বিশাল একটা কাজ করে ফেলবেন, এটা কি দেখায়, পুডিং দেখায়, মানে দিল মূলত আর্ট প্লেসটা। আচ্ছা এইভাবে যখন আপনি বিশাল একটা প্রজেক্ট করে ফেলবেন, কোনটা কি আপনি বুঝতে পারবেন না, কোনটা কি আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে? তখন আপনাকে যেটা করতে হবে, তখন আপনাকে এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারে সিলেক্ট করে রাখতে হবে। আচ্ছা এখন দেখেন এখানে অনেকগুলো লেয়ার আছে, আছে না? দেখেন অনেকগুলো লেয়ার আছে। আসলে আমরা আমাদের পাইলে আসি এই লেয়ারের ভিতরে আপনি যখন লেয়ারটা ক্রিয়েট করবেন, দেখেন যে লেয়ারটা এমন কোন লেয়ারটা আছে, ওয়াল। আপনি এলে এন্টার দেন, দেখেন ওয়ালের গায়ে একটা টিক চিহ্ন দেওয়া আছে। আপনি যদি এই জায়গাটাতে যদি বলেন আমি ফ্যান আনবো, ফ্যানে ক্লিক করে যদি আপনি এখানে এই যে কি আছে সেট কারেন্টে যদি ক্লিক করে আপনি অ্যাপ্লাই দিয়ে ওকে দেন, তাহলে এখন কি থাকবে, ফ্যান। এটা বাইরে থেকেও করা যায়, ভিতরেও একটা ফাংশন দেওয়া আছে, ভিতরে একটা ফাংশন দেওয়া আছে। তার মানে আমরা যদি কোনো একটা লেয়ার লিখতে চাই তাহলে কোথা থেকে লিখবো, নিউ লেয়ারে ক্লিক করব। আচ্ছা নিউ লেয়ারে ক্লিক করে আপনি মনে করেন যে কোনো একটা জিনিস নাম দিলেন, ওকে? নাম দেওয়ার পরে এটা কি দিবেন, একটা কালার দিবেন। কালার দেওয়ার পরে যাই আপনি সেটাকে মনে করেন যে অ্যাপ্লাই, ওকে। এখন যদি আপনি সেই লেয়ারটা যেটা বানাইছেন আপনি যদি ওটা বানায় দিয়ে রাখেন, আপনি যত কাজ করবেন সবগুলো এখন তার আন্ডারে চলে যাবে, বুঝতে পারছি? সবগুলো এখন তার আন্ডারে চলে যাবে। আপনি দেখেন যখন মনে করেন যে আপনি মনে করেন যে আপনার কোনো কারণে এই যে সবুজ কালার যেটা আছে না, এটা অফ করার দরকার হয়ে পড়লো, কোনো কারণে অফ করার দরকার হয়ে পড়লো। যেমন আমি লাইভে দেখাই, যেমন মনে করেন মনে করেন যে আপনার এই যে লেয়ারটা বন্ধ করা দরকার, এটা কি রেলিং না? আপনি চাইলেন যে এই যে লাল কালার যেটা আছে না, এটা আমি বন্ধ করে রাখবো, মানে প্রিন্ট করবো, প্রিন্টের ভিতরে যাতে এটা না দেখা যায়, প্রিন্টের ভিতরে যাতে আমি না দেখা যায়। আমরা বুঝে দিয়েছি মূলত লেয়ার, বুঝতে পারছেন? লেয়ারটা বুঝে দিচ্ছি। লেয়ার বোঝানোর জন্য আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। এখন দেখায়, এগুলো দেখায় দেখায় দেখে না? যদি আপনি মনে করেন যে আমি এই কাজটা এল এ এন্টার, এগুলো কি রেলিং না? কই 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 রেলিং কই, এইটা না? আমি এটাকে বন্ধ করতে পারবো। এখানে একটা জিনিস দেখেন কি আছে, একটা লাইট আছে। আমি যদি এই লাইটটা কিন্তু অফ করে দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে দিই, আছে দেখেন এখানে টাকা লাইটটা অফ। আপনি যদি লাইটটা অন করে দেন, বুঝতে পারছেন? তার মানে আপনি যদি যেমন সাপোজ আপনাকে এখন কাজে ডিস্টার্ব করতেছে, ডাইমেনশনটা কাজে ডিস্টার্ব করতেছে না? সাপোজ আপনি যদি এখন কোনো একটা কাজ করতেছেন, আপনার অনেকগুলো ডাইমেনশন হয়ে গেছে, আপনি এখান থেকে কাজ করতে গেছেন, এখান থেকে এই লেখাগুলো আপনাকে ডিস্টার্ব করবে। কিন্তু আপনি যদি এখানে কোনো একটা ওয়াল করতে চান, এগুলো ডিস্টার্ব করবে না আপনার এইগুলো। আপনি মনে করলেন যে এগুলো কিসে কোন লেয়ার, আমি তো কাজ করবো এখন টেক্সট আমি অফ করে রাখি। টেক্সট কই, টেক্সট পে এটা টেক্সটকে আমি অফ করি। এটা কিসে আছে দেখি, এটা কিসে আছে, ডিম ডাইমেনশন আছে না? তাহলে আমি ডাইমেনশনটা কই, তাহলে এখন আমার কাজ করতে অসুবিধা আছে, বুঝতে পারছেন? লেয়ার কি দরকার? এখন আপনি যখন এখন কিন্তু ওগুলো কিন্তু ডিলিট হয় না, ওগুলো কিন্তু অফ হয়ে আছে।
এখন আপনি অফ হয়ে আছে, জাস্ট অফ হয়ে আছে। আপনার কাজের সুবিধার্থে আপনি এটাকে অফ করতে পারবেন, অন করতে পারবেন, বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, সবকিছু করতে পারবেন। কথা বুঝাতে পারছি? যখনই আপনি এই জিনিসটাকে অফ করে রাখবেন তখন আপনার কাজের সুবিধা, যখন আপনার কাজটা শেষ হয়ে যাবে তখন আপনি আবার বাল্বটাকে অন করে দেন, তাহলে আবার জায়গা মতো এসে বসে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, লেয়ারের ভিতরে নিউ লেয়ার দেখাইলাম, ডিলেট দেখাইলাম, কারেন্ট লেয়ার দেখাইলাম, তারপরে বাল্বের কাজটা দেখাইলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কালারটা চেঞ্জ করা যায় না? আচ্ছা দেখাইলাম। দেখেন এখানে একটা লক আছে না? আপনি যদি এটাকে লক করে রাখেন তাহলে আপনি এটা চেঞ্জ করতে পারবেন না। সাপোজ মনে করেন যে আপনি কোনো একটা লেয়ারকে লক করে রাখলেন, ঠিক আছে? আপনাকে যখন চেঞ্জ করতে যাবেন তখন সে একটা এখানে একটা ইয়া দেখাবে, লক দেখাবে, এখানে একটা লক দেখাবে। আচ্ছা, এগুলো আমাদের দরকার নাই, পরে আমরা বড় প্রজেক্ট করতে গেলে দেখবো। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে এখানে একটা জিনিস আছে, কি এটা? কি 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 লাইন ওয়েট। লাইন ওয়েট অর্থাৎ আপনি যখন সাপোজ আমরা আমাদের প্রজেক্ট চলে যাই, সেটা হচ্ছে যে আপনি এই লাইনটাকে মোটা করবেন। কি করবেন? মোটা করবেন। এখানে একটা মোটা করার জায়গা আছে, দেখেন আছে না? কিন্তু আমরা উপর দিয়ে রাখছি কি বাইরে। আমি যদি এখানে ক্লিক করি আর এই জায়গাটা দেখেন, এই জায়গাটা রাখি, তাহলে এটা মোটা হয়ে গেছে। এখানে এটা মোটা হয়ে গেছে না? মোটা হয়ে গেছে, দেখা বুঝা যায়? এখন আপনি যখন এটাকে সিলেক্ট করে এই জায়গাটা যদি আরো মোটা দেন, মোটা হয়ে গেছে না? আপনি যদি এটা যদি অফ থাকে তাহলে কিন্তু দেখাবে না, এটা কিন্তু দেখাবে না। যদি এটা অফ থাকে তাহলে দেখাবে না। বুঝতে পারছি? তাহলে আমাদের এটা অন থাকতে হবে, যদি অন থাকে তাহলে আমরা ওই জিনিসটা দেখতে পাবো। কিন্তু আমরা কখনোই এখান থেকে কোনো ধরনের কাজ করব না, এখান থেকে আমরা কোনো ধরনের কাজ করব না। আমরা যত কাজ করব সবকিছু কি দিয়ে করব? বাই লেয়ার দিয়ে করব। সাপোজ এটা কি কি ওয়াল, ওয়াল এল এন্টার, কি ওয়াল এটা না? এখানে দেখেন, এখানে একটা ক্লিক করেন, এখানে দেখেন একটা জিনিস আছে, কি আছে? এই জায়গাটা যদি আমি ক্লিক করেন দেখেন ওই একই গল্পগুলো এখানে আসছে, আসছে না? আপনি এখান থেকে একটা দেন, 30 দেন বা 35 দেন, দিয়ে ওকে দেন, মোটা হয়েছে না? অ্যাপ্লাই দেন, ওকে দেন, দেখেন মোটা হয়েছে। এখন আপনি ওয়ালের যত কাজ করবেন সবগুলো মোটা, ওয়ালে রাখেন এবং যত কাজ করবেন সবগুলো মোটা। বুঝতে পারছেন? এখান থেকে তাহলে চেঞ্জ করবেন আপনার আজ থেকে, এখান থেকে চেঞ্জ করার দরকার নেই। বুঝতে পারছেন? এখান থেকে চেঞ্জ করলে অসুবিধা হচ্ছে, আলাদা আলাদা চেঞ্জ করতে হবে। যেমন এটা মোটা করবেন তো এই লোকটা এখান থেকে একবার মোটা করছে, আবার কিন্তু শেষ, এই লোক কিন্তু মোটা হয়নি। এই লোকের এই লোক কি সেম না বন্ধু? না, নাম তো হা, ঠিক আছে, কিন্তু এই লোকটা মোটা, এই লোকটা ছিল। বুঝতে পারছেন? এই লোকটা মোটা, এই লোকটা মোটা, এই লোকটা ছিল না, এটা হলো না। গণতান্ত্রিক দেশে সবার জন্য সমান অধিকার, ঠিক আছে? এখন সেটার জন্য কি করতে হবে? আপনাকে সব কাজ করতে হবে বাইলেয়ার দিয়ে। যদি আমি এটা কথা করছি, সত্য করছি না? যদি আমি এটা বাইলেয়ার রাখতাম, যদি আমি এটা বাইলেয়ার রাখতাম, আর এরা কি হা না? আমি যদি এই হাকে যদি কোনো কারণে যদি আমি মনে করেন যে সবগুলো যদি সত্য করে দিতাম, এই সত্যগুলো ওকে অ্যাপ্লাই ওকে, দেখেন তো এই লোক মোটা, এই লোক মোটা, ইভেন শুধু এরা দুজন মোটা না, এরপর আপনার যা করবেন সবাই মোটা। ওই দেখেন এখানে ছোট একটা ছিল, ওটা মোটা, দেখছেন? তার মানে সবকিছু কি দিয়ে করতে হবে? বাই লেয়ার দিয়ে করতে হবে। বুঝতে পারছি? বুঝতে পারছি? বাই লেয়ার কাহিনী বুঝতে পারছেন? বুঝতে পারলে আর একটা জিনিস দেখেন, সেম হয়, এটা মোটা না? আপনি যদি চিকন করতে চান তাহলে কোথা থেকে চিকন করবেন? বাই লেয়ার থেকে দেখে এখানে 70 আছে, আমি এখানে চিকন করে দিই, 25 করে দিই, অ্যাপ্লাই ওকে, হয় নাই, আবার দেখি। আচ্ছা, এই অটোক্যাড 2007 এর শুধুমাত্র এই একটা ফাংশনের সমস্যা, এটা মাঝে মধ্যে কম্পিউটারের ভিতরে এগুলো চেঞ্জ হতে চাইবে না। যদি কারো কম্পিউটারে চেঞ্জ না হতে চায় তাহলে সেই মন খারাপ করার কিছু নেই। এই একটা জায়গা আছে শুধুমাত্র অটোক্যাড 2007 এর ভিতরে, যে জায়গাটার ভিতরে মাঝে মধ্যে কালার চেঞ্জ হয় না, মাঝে মধ্যে ওয়েবটা চেঞ্জ হয়। আমরা যদি বুঝতে পারছি না, দুটো চেঞ্জ করলেও সমস্যা নেই, ঠিক আছে? দুই রকম হয় তাহলে কাজ করবে, নাহলে কাজ করবে না। আপনারা সবসময় বাই লেয়ারটা নেবেন, দুইটাই আছে। যেমন আপনি মনে করেন এইগুলো কি বাই লেয়ার দিয়ে করছেন না, আর একটা মনে করেন বাই লেয়ার দিয়ে বলেন, আপনারা এটাকে এমনিতেই, এমনি তো মোটা আছে, এবার চিকন করবেন, চিকন হয়ে গেছে না? তাহলে কিন্তু এখন কিন্তু আরো কিন্তু ঠিক বাই লেয়ার চলে গেছে, এই কিন্তু বাই লেয়ার নেই, এই কোথায়? এই জায়গায় আছে। আপনি যখন প্রিন্ট করবেন তখন দেখবেন যে না, যেটা মোটা ওটা মোটা, যেটা চিকন ওটা চিকন। বুঝতে পারছি? দেখছেন, যেটা মোটা এটা মোটা, এর মোটা আছে আর এটা চিকন আছে না? যখন মোটা হবে তখন চিকন চিকন। আর ভিতর থেকে করলে এরকম হবে, আপনি যদি ভিতর থেকে করেন তাহলে ভিতর থেকে যদি চিকন করেন তাহলে চিকন হবে, কিন্তু আমার এখানে এখন ভিতর থেকে আসছে, ভিতর থেকে কন্ট্রোল করে বাইরে থেকে কন্ট্রোল, সবসময় ভিতর থেকে কন্ট্রোল করবো, বাইরে থেকে কন্ট্রোল করবো না, প্রত্যেকটা আলাদা আলাদা। আচ্ছা, এটা আমরা করবো না কখনোই। আচ্ছা, গেল এটা। তারপরে আরেকটা জিনিস দেখাই,
এর পাশে একটা জিনিস আছে দেখেন, তিনটা যদি সমান সমান না, এর পাশের নিচে কি আছে, আদার্স লাইন। আপনার কোনো সময় ডটেড লাইন দরকার হতে পারে না, ডটেড লাইন সবসময় কি আপনার সমান লাইন দরকার হতে পারে, ডটেড লাইন দরকার হতে পারে। তখন আপনি কি করবেন, তখন আপনি এখানে ক্লিক করবেন, লেখা আছে কি আদারে ক্লিক করবেন, এখানে আছে লোড, লোডে ক্লিক করবেন, দেখেন এখানে অনেক ধরনের লাইন আছে, দেখছেন এগুলো ডটেড লাইন না। আচ্ছা এগুলো ডটেড লাইন। আপনি মনে করেন সাপোজ সে আপনার এটা দরকার, এটাতে ক্লিক করে ওকে দেন, ওকে দিয়ে আপনি এখানে ওকে দেন, দেখেন এই লাইনটা এখানে চলে আসছে, আসছে। আচ্ছা আপনি যদি এখান থেকে যদি চেঞ্জ করেন তাহলে এটা কি হলো, হয়ে গেল না, হয়েছে? আচ্ছা হয়েছে না, একটা হয়েছে। যদি আমি ভিতর থেকে চেঞ্জ করতাম, যদি ভিতর থেকে আমি চেঞ্জ করতাম, ভিতর থেকে চেঞ্জ করে আমরা ওয়ালটা চেঞ্জ করে দেখি নেই কিনা, বা একটা দিই একটা নিয়ে দিই ডিফল্ট কই এই যে বাটন নাকি, এখান থেকে কোথায় ডট লাইনটা না, এই লাইনটা নিলাম, তারপর ওকে, ওকে পরে অ্যাপ্লাই, অ্যাপ্লাই করে ওকে। আচ্ছা কিসে চেঞ্জ করছি এটা, ফ্যানে না, আচ্ছা ফ্যানে রাখি, ফ্যানে কোনো লাইন যদি না থাকে তাহলে রাখি। ও নিচে একটা আছে না, আচ্ছা পাইছেন? এখন আপনি যদি ওই লেয়ার দিয়ে কোনো কাজ করেন তাহলে সবগুলো কি হবে, লেয়ারের কাহিনী বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা তাহলে এল এ একটা, তাহলে নিউ লেয়ার তৈরি করতে হলে, নিউ লেয়ার তৈরি করতে হলে কোন জায়গায়, তারপরে এখানে। আচ্ছা কেউ ডাবল ক্লিক করতে যদি কারো অসুবিধা হয় তাহলে রাইট বাটন ক্লিক করে এখানে রিনেম থাকার কথা, রিনেম কোথায় আছে দেখেন, রিনেম করে দিবেন, ঠিক আছে? আচ্ছা নিউ লেয়ার না, রিনেম হবে, নাই তাহলে কিছু করবে না, তাহলে ডাবল ক্লিক এখানে লিখবেন, ঠিক আছে? এগুলো পরবর্তীতে আপডেট হয়েছে, ঠিক আছে? মনে করেন নাম দিলেন এটা, ঠিক আছে? তারপর কি করবেন, কালার চেঞ্জ করবেন এখান থেকে নাকি, তারপরে এখান থেকে যেটা দরকার ওটা চেঞ্জ করবেন, মোটা দরকার হলে মোটা দিবেন। এখন কিন্তু চেঞ্জ হয়েছে, দেখছেন? এটা কিন্তু এখন আমার চেঞ্জ হয়েছে, একটু আগে কিন্তু হয়নি, ঠিক আছে? এইটা একটা, এটা একটা অর্ডারের শুরুর সাথে এই একটা বললাম, এটা সমাধান করতে পারেন এখানে যে একটা আমরা সেটা করে যেটা দিব এটা ওই হিসাবে এখানে একটা চলে, ঠিক আছে? এরপর আপনি কি দিলেন অ্যাপ্লাই ওকে। এখন এখানে ভিতরে দেখি চলে আসছে না? আচ্ছা এখন আপনি যেটাকে বানাবেন ওটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি ওই লেয়ারে ক্লিক করেন, দেখবেন যে ওটা ওই লেয়ার চলে আসবে, ঠিক আছে? একটু মোটা হয়ে গেলে বুঝতে পারছেন, যদি কারো যদি মোটা করে যদি শো না করে, দেখলেন যে আমি মোটা ঠিকই দিয়েছি, আমি দিয়েছি এই লেয়ারটা মোটা দিয়েছিলাম না, আমি ক্লিক করলে দেখা যাচ্ছে না মোটা, কিন্তু আমার কম্পিউটারে দেখবেন, আপনার কম্পিউটারে দেখবেন শো করে, তখন আপনি কোথায় ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? LWT এই জায়গাটাতে ক্লিক করলে শো করবে, না হলে শো করবে না। কথা বুঝাতে পারছি? বুঝতে পারছেন লেয়ার, লেয়ার বুঝতে পারছেন, লেয়ার বুঝতে পারছেন?